কুঞ্চিত দুঃস্বপ্নের মতো, তাই না? কে তোমরা? কেন অনুসরণ করে চলেছ আমাকে? কি চাই তোমাদের? উত্তর চাই, উত্তর। আমার সন্তানের মৃত্যুর কারণ জানতে চাই, আমার পিতার হত্যার কারণ জানতে চাই, আমার স্বামীর মৃত্যুর কারণ জানতে চাই, আমার ভ্রাতার হত্যার কারণ জানতে চাই, এই অগণিত মৃত্যু আর হত্যার কারণ জানতে চাই, এই সর্বগ্রাসী ধ্বংসলীলার কারণ জানতে চাই। মানব সভ্যতার বিনাশে মানব নিজেই কেন এত তৎপর, সেই প্রশ্নের উত্তর চাই। উত্তর দাও। প্রতিটি মানব শরীরে যে অগ্নি সর্বদা প্রজ্বলিত থাকে, সারথি যেমন স্বাভাবিকভাবে অস্থির এবং ভুল পথে ছুটে চলা অশ্বগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ প্রচেষ্টা চালায় এবং অশ্বগুলিকে আক্রমণ করে, আমাদেরও ঠিক একইভাবে আপন শরীর ও মনকে নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করা উচিত। আমি ক্রোধ, আমি তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রক। ক্রোধে বিচার মেঘে আচ্ছন্ন হয়, যার ফলে স্মৃতি বিভ্রান্ত হয়। স্মৃতি বিভ্রান্ত হলেই বুদ্ধি বিনষ্ট হয়, আর বুদ্ধি বিনষ্ট হলেই বিনাশ কাল উপস্থিত হয়। আমি লোক, তোমায় গ্রাস করি, ধীরে ধীরে। অপূর্ব বস্তু, বিষয়, বৃত্তের প্রতি লোভ, যা অবাঞ্ছিত, তা নিয়ে ষড়যন্ত্র করা মানসিক দুষ্কর্ম। আমি অহং, তোমার চেতনা আচ্ছন্ন করি। অহংকার, বল, দর্প, কাম এবং ক্রোধকে আশ্রয় করে নিজেকে এবং অপরকেও বিনষ্ট করে। আমি মোহ, আমি তোমার অন্ধত্বের কারণ, মোহ জাগতিক সমস্ত অনিষ্টের কারণ। আর সমুদ্রের মতো একে অতিক্রম করা কঠিন। আমি মাৎসর্য, ঈর্ষা হয়ে দংশন করি তোমাকে। ঈর্ষা ও ক্রোধ থেকে দূরে থাকো। ঈর্ষা ও ক্রোধ পুণ্যকর্মাদিকে নষ্ট করে। যেমন অগ্নি সকলকে ভস্মীভূত করে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নিস্তার নেই। এই 6 রিপু ঘিরে আছে আমার।